রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য ডায়েটিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভাত এবং রুটির পরিবর্তে আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন এবং ওজনও কমবে খুবই দ্রুত গতিতে। ট্রাস্ট মি, এটা খুবই টেস্টি একটা খাবার, আপনারা একবার করে দেখেন। আর এটা তৈরি করতে একদম ঝামেলা নেই, মাত্র 3টি উপকরণ দিয়ে আমি রেসিপিটা করেছি, বাঁধাকপি, টমেটো আর ডিম। চলুন দেখে নিই ডায়েটিং রেসিপির জন্য। এখানে প্রথমেই নিয়েছি বাঁধাকপি, এখানে প্রায় 3 কাপের মতো বাঁধাকপি হবে। আমি বাঁধাকপিটা কুচি করে নিয়েছি। 1 কাপ টমেটো ছোট টুকরো করে নিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2 টেবিল চামচের মতো আমি নিয়েছি ঘি। আপনারা কিন্তু এখানে ঘি অথবা বাটার অথবা অলিভ অয়েল ইউজ করতে পারবেন, কিন্তু সয়াবিন তেল ইউজ করা যাবে না। আর লাগবে 3টা ডিম, 4-5টা কাঁচা মরিচ একটু ফালি করে নিয়েছি, আর নিয়েছি 1 চিমটি হলুদ গুঁড়া। একটা প্যানে আমি বাঁধাকপিগুলো নিয়ে নিব, তারপর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চিমটি হলুদ গুঁড়ো আর 4-5টা কাঁচা মরিচ ফালি। এগুলো দিয়ে আমি বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে আসছি 3 থেকে 5 মিনিট পর। বাঁধাকপি যখন একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব 2 টিস্পুন ঘি। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাতাকপিগুলো দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব 3টা ডিম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ডিম আর বাঁধাকপি মিক্স করে নিয়েছি। এখন 1 কাপ টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার ডায়েটিং রেসিপি একদম রেডি। এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার কাছে ধনেপাতা ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি ধনেপাতা কুচি দিচ্ছি। আপনাদের যাদের ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো। তৈরি করে ফেললাম ভীষণ মজার ডায়েটিং রেসিপি। এটা ট্রাস্ট মি এতটা মজার, আপনারা বাসায় করে না খেলে বুঝবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।